এই গরমে মুর্শিদাবাদের আম ছেড়ে আপনি মনোহারা নিয়ে বিধানসভাতে কেন এলেন? কারণ আমি আগেই মনে মনে ঠিক করেছিলাম যে বিধানসভায় তো আমি আসবোই কাম ব্যাক করে। যেদিন আসবো সেদিন যেহেতু আমার নতুন পার্টির লোগোতে নির্বাচিত হয়ে আসব, দলমত নির্বিশেষে সাংবাদিক বন্ধু থেকে শুরু করে এখানকার বিধানসভা স্টাফ থেকে শুরু করে যারা নবাগত বিধায়ক থাকবে তাদের সকলকে একটু মিষ্টি মুখ করাবো। মুর্শিদাবাদের বিখ্যাত মনোহারা এবং খুব বিখ্যাত ছানা বড়া। আমি 500 পিস ছানা বড়া আর 150 পিস, কারণ 500 পিসই ছানা বড়া এই মনোহারা নিতাম, কিন্তু পাইনি। এত ক্রাইসিস যে আমার আসার কথা ছিল আগামীকাল, কিন্তু প্রশাসন থেকে আজকেই ডেকেছে, কাজেই ছানা বড়াটা কম পেয়েছি 150 পিস। ছানা বড়াটা 500 পিস আর এটা 150 পিস নিয়ে এসেছি সকলকে। মনোহারা বলা হয় হচ্ছে মনের আরাম করে মিষ্টি খাইয়ে, তো আপনি কার মনের আরাম করাবেন মনোহারা দিয়ে? আজকে নতুন যে বাংলার মানুষ যে পরিবর্তনের যে সরকার নিয়ে এসছে, সেই সরকার যাতে সঠিকভাবে বাংলার মানুষকে পরিষেবা দেয়, তাদের যাতে সঠিকভাবে এই রাজ্যটা চলে, সম্প্রীতি বিনষ্ট না হয় বা কোনো রকম কোনো ঝামেলা না হয়, আরামসে যাতে বাংলার মানুষ আমরা সম্প্রীতি রেখে আগামী দিনে এই ঐতিহ্যবাহী আগস্ট হাউসে আমরা বিলং করতে পারি, আমাদের কর্মসূচি পালন করতে পারি। তার জন্যই আমার সামান্য এই মিষ্টি মুখ করার জন্য আমি গত ডিসেম্বর থেকে তো অনেক রাজনৈতিক কচকচি হলো, আপনিও তার মধ্যে জড়িয়ে পড়লেন, আপনার দলকেও রাজনৈতিক আক্রমণ করা হলো, আপনিও বললেন। আজকে কি মনোহারা মিষ্টি খাইয়ে সেটা প্রাণের আরাম করাবেন? নিশ্চয়ই বলতেই পারেন, কারণ ইলেকশনের ময়দানে অনেক কিছু হয়, অনেকেই আমরা অনেকের বিরোধিতা করি, আমাদের বিরোধিতাও অনেকে করে, কিন্তু পরিশেষে যখন নির্বাচিত সার্টিফিকেট পাওয়া যায় তখন কিন্তু আমরা ভারতবর্ষের সংবিধান বা বাংলার সংবিধান বলুন, গোটা দেশের সংবিধান, জনপ্রতিনিধি কিন্তু যে ভোট দিয়েছে তারও জনপ্রতিনিধি, যে বিপক্ষে ভোট দিয়েছে তারও জনপ্রতিনিধি। ছানা বড়া রয়েছে, মনোহারা রয়েছে, কোনটা কাকে, শাসকের কোনটা, বিরোধীর কোনটা? কোনো সবার জন্যই, এটা আলাদা করে কিছু করবেন না। আমি আপনাদের সাংবাদিক বন্ধুদেরও সবাইকে বলবো একটা করে নিয়ে মুখে দিতে। আর যারা আমাদের শাসক দলের আজকে বিধায়ক বা মন্ত্রী বা যিনারা এসছেন বা আমাদের বিধানসভার স্টাফ, সকলের জন্য দিয়ে দিব, তারা নিজেরা ডিস্ট্রিবিউট করবেন। বিজেপিও নন তিনি, তৃণমূলও নন, নতুন দল তিনি তৈরি করেছিলেন, তাকে নিয়ে রাজনৈতিক চর্চাও হয়েছিল, কিন্তু সবশেষে ভোটে জিতে, আবার দুটো জায়গা থেকে ভোটে জিতে মিষ্টি নিয়ে মিষ্টি মুখ করাতে মিষ্টিভাবে হাজির হুমায়ুন কবির বিধানসভায়। আবির ঘোষাল, অসিত দাসের সাথে নিউজ 18 বাংলা, কলকাতা।